মাদক একটি শব্দ যার প্রভাব ভয়াবহ। মাদক বলতে আসলে আমরা কি বুঝি? মাদক হলো একটা রাসায়নিক দ্রব্য যা গ্রহণের শরীর এবং মনে উত্তেজনা সৃষ্টি করে এবং এর প্রভাবে জীবনী শক্তি, জীবন ধ্বংসের পথে এগিয়ে যায়। মাদক একটি ভয়াবহ জিনিস। মাদক বলতে আমরা সাধারণত অনেকগুলো জিনিসকেই বুঝি, যেমন ইয়াবা, গাঁজা, মদ, আফিম, তারপরে ইঞ্জেকশন জাতীয় বিভিন্ন জিনিস, যেগুলো শরীরের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে বা ক্ষতি কারক হিসাবে প্রতীয়মান হয়। তো মদ বা গাঁজা বা মাদক জাতীয় যে কোনো দ্রব্যই নিষিদ্ধ। ইসলামে এটাকে হারাম ঘোষণা করা আছে। বলা হয়েছে যে যে কোনো নেশা জাতীয় দ্রব্য হারাম। তো মাদক শুধুমাত্র ব্যক্তি জীবনকেই ধ্বংস করে না, সেটা সমাজের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে এবং সমাজকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যায়। তারপর ছাত্র সমাজ, ছাত্র জীবন ধ্বংস করে ফেলে, পারিবারিক বন্ধন নষ্ট করে ফেলে, সামাজিক শান্তি শৃঙ্খলা ধ্বংস করে ফেলে। এছাড়া সারা দেশ জুড়ে একটা অস্থিরতা এবং ভয়াবহ অবস্থা বিরাজ করে মাদকতার সুবলের কারণে। তো যাই হোক, মাদক মামলা হলে আসলে কি করণীয়? অনেক সময় কেউ ইচ্ছাকৃতভাবে মাদকের ব্যবসার কারণে মাদক মামলায় ফেসে যায়, আবার অনেকে অনিচ্ছাকৃতভাবে না জেনেও ফেসে যায়। তো যাই হোক, মাদক মামলা হলে আসলে প্রথমে আপনাকে একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত। মাদক মামলার অবস্থা বুঝে ব্যবস্থা করা উচিত। যেমন মাদক মামলা সাধারণত সবগুলোই অজামিনযোগ্য এবং কগনিজেবল অফেন্স। যে কেউ মাদক মামলা কগনিজেবল অফেন্স হিসাবে বাংলাদেশে আইনে চলমান। তারপর মাদক মামলার প্রত্যেকটা বিষয় খুব জটিল, তাই সবসময় সঠিক কথা বলা উচিত এবং কী কারণে সে মাদক মামলায় গ্রেফতার হলো বা কী কারণে আবদ্ধ হলো সেটা আইনজীবীকে ভালো করে বুঝিয়ে বলা উচিত। যে রিমান্ড আবেদন হয় তাহলে সে বিষয়ে যথেষ্ট সতর্কতার সহিত আগাতে হবে। তারপর ধরেন, যেমন যে কোনো কারণে যদি মাদক মামলায় আপনার সহযোগিতা করেন বা পাশে থাকেন, সহযোগিতার হাত বাড়াই দেন, সেক্ষেত্রেও আপনার মাদক মামলায় সাজা হতে পারে। মাদক মামলায় সর্বনিম্ন 5 বছরের থেকে শুরু করে একদম যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তাই এই বিষয়ে যথেষ্ট সচেতন এবং থাকা উচিত। না হয়তো ওই যে আপনার একদম দেশ, জাতি এবং পরিবার, সমাজ এবং নিজে ধ্বংস হয়ে যেতে হবে। তাই এগুলা ছেড়ে থাকা উচিত। আর মাদক মামলা হলে ভয় পাওয়ার কিছু নেই। আস্তে আস্তে আপনাকে আইন জানতে হবে, আইনের সহজ সরল পথে এগিয়ে আসতে হবে এবং মাদকের ভয়াবহ অবস্থা থেকে নিজেকে ছাড়িয়ে আনার চেষ্টায় থাকতে হবে। আসসালামু